নমস্কার, আমি অঙ্কিতা। আপনাদের যখন কোনো পছন্দের খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন আমার ছোট্ট রান্নাঘর আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, এবং আমার সমস্ত আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি। তাহলে দেখে নিন এই রেসিপিটা কিভাবে বানিয়ে থাকি। আমি এখানে 150 গ্রাম মতো পনির নিয়েছি। এরপর দেখো আমি এখানে ফুলকপি আর আলুগুলো কেটে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ফুলকপি আলুগুলো ডুমো করে কেটে রেখেছি, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে একটা কড়াই দিয়ে কড়াইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলটাকে একটা ব্রাশের সাহায্যে আমি দেখো স্মোচ করে নেবো কড়াইটাকে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর পনিরগুলো এইভাবে পিস করে করে কেটে রাখা পনিরগুলো ভালো করে ভেজে নেবো। এবার এটাকে হালকা লালচে করে ভেজে নিয়ে এটাকে তুলে নেব। খুব বেশি ভাজবো না, না হলে এটা কিন্তু খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো দেখো এইভাবে হালকা হালকা করে ভেজে নেব। যেহেতু আমার কড়াইটা ভীষণ গরম হয়ে গেছে, তেলটা ভীষণ গরম হয়ে গেছে, তাই এগুলো হয়ে গেছে, হালকা লালচে বেশি হয়ে যাচ্ছে। তো হালকা হালকা লালচে লালচে করে এটা ভেজে নিতে হবে। এরপর আমি এটাকে হালকা ভালো করে একটু ভেজে নেওয়ার পর একটা ঝান্নার সাহায্যে সব পনিরগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে আমি যে ফুলকপিগুলো কেটে রাখা ফুলকপিগুলো ছিল, সেই ফুলকপিগুলো এখানে এক এক করে ভেজে নেবো। আর ফুলকপিগুলো কিন্তু আমি হালকা লালচে করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ, এরপর দেখো আমার এখানে লালচে করে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর যে আলুগুলো কেটে রাখা ছিল মিডিয়াম সাইজের, সেই আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ফুলকপি আলু দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে, আর এগুলো একটা ঝান্নার সাহায্যে আর একটা পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো এইভাবে তুলে নিয়ে এরপর ওই কড়াইয়ের মধ্যে আর একটু এখানে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে এর মধ্যে আমি রান্নাটা করব। তো তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারো রান্নাটা। তো দেখো আমি এখানে শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি, আর গোটা জিরে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দুটো নিয়েছি। এরপর দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজটা লম্বা লম্বা করে কুচো করিনি, আমি একটু হালকা ছোট সাইজের করেছি। তো দেখো একটা বড় সাইজের পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচো করে ভেজে নেব। তো দেখো এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। আর আদা রসুন পেস্ট 1 চামচ, সেটা দিয়ে আমি হালকা কিছুক্ষণ রেখে এর মধ্যে দিয়ে দেবো যে টমেটোগুলো কেটে রাখা ছিল, টমেটোগুলো দিয়ে দিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো। আর টমেটোটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ টমেটোটা মানে নরম হয়ে আসছে ততক্ষণ। তো দেখো তার মধ্যে আমি এখানে 1 মিনিট মতো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি। 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর ধনে গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো 1.5 চামচ। এরপর আমি এটাকে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। ওই তেলের মধ্যেই নাড়াচাড়া করতে হবে, এখানে কোনো জল অ্যাড করছি না আপাতত। তো দেখো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে সামান্যটুকু জল অ্যাড করব। তো দেখতে পাচ্ছ জলটা অ্যাড করে দিয়েছি। এইভাবে তোমরাও রান্নাটা করবে, দেখবে খুব সুন্দর টেস্ট হবে, বেশি টেস্ট হবে এরকমভাবে রান্নাটা করলে। তো দেখো এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দেব প্রায় 1 মিনিটের মতো। তো এখানে 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু তেলটা অনেকটাই বেরিয়ে এসেছে, আর এর স্মেলটা কিন্তু অসাধারণ। এরপর যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটাকে দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আর এর মধ্যে দেখো মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আর একটু জল অ্যাড করতে পারো তখন, যদি খুব লেগে যায়। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এটা করতে হবে রান্নাটা। তো দেখো এইভাবে কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি, রান্নাটা করে নেব এইভাবে। তো এইভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দেবে। তো এরপর আমি সামান্য এখানে চিনি অ্যাড করেছি, তোমরা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারো। আর এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর নুনটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী নুনটা দেবে। এরপর দেখো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য জল অ্যাড করেছি। জলটা দিয়ে একটু কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখো আমি এটাকে ফুটিয়ে নেব। আর একটু জল দিয়ে তোমরা পরিমাণ মতো জলটা দেবে, যদি গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী। তো এখানে যেহেতু গ্রেভিটা খুব একটা হবে না, আর খুব একটা হবে না, মিডিয়াম আর কি।
তো দেখতে পাচ্ছ সবগুলো ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর যে আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এরপর দেখো আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। আর পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর আবার নামিয়ে নিতে হবে কিন্তু। তো দেখতে পাচ্ছ এইভাবে আমি পুরোটাই ভালোভাবে নুন টুন দিয়ে দিয়েছি আগে। তো দেখো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর রান্নাটাও রেডি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।